ইন্ট্রো করে দিই তোমাদের। আমার চ্যানেলের নাম চন্দ্রিমাজ লাইফ। অনেক দিন আমি লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট তোমরা যারা যারা আমার মিনি ব্লগগুলো দেখছো তারা আই হোপ বুঝতে পারছো আমাদের বাড়িতে এখন চলে এসেছে একদম স্পেশাল পার্সন বলতে পারো, একদম পুচকু। সে হচ্ছে আমার বেটা আদভি। 29 জুন ওর বার্থডে, ডেট অফ বার্থ। তো তোমাদের সাথে অল্প অল্প করে বুঝতেই পারছো ছোটো বাচ্চা বাড়িতে থাকলে সেইভাবে লং ব্লগ শেয়ার করাটা খুবই চাপে। তো আমি এখন একটু যদি কখনো সময় পাই আস্তে আস্তে আমার স্বাদের গিফটের অ্যান্ড সেই সারাউন্ডিং ওই টাইমের মধ্যে যা যা হয়েছিল, বাবা মনের কাছে গেছিলাম, বাবা মনেরাও 5 মান্থ আমাকে সাথ দিয়েছিল। 9 মান্থের দু বাড়ি থেকে হয়েছে। 9 মান্থেরটা ফুল ব্লগ নেই, ছোট্ট করে আছে। আজকে আমি তোমাদের সাথে 5 মান্থের আমার শাশুড়ি মায়ের দেওয়ার ব্লগটা শেয়ার করব। তোমাদের সাথে ছোট ছোট মিনি ব্লগ তো আমার আর্থিক বেটা রিলেটেড শেয়ার করছি, বাড়ি রিলেটেড শেয়ার করছি, যতটা পারবো আমার হোম রুটিন, আমি এখন কীভাবে ওকে টেক কেয়ার করছি সব শেয়ার করব। আজকে আমি একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম আমার চ্যানেলের জন্য, যেহেতু আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আমার 5 মান্থের ব্লগটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো আমরা এখন বেলেঘাটাতে আছি, চলো বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। তো ব্লগটা দেখো আর এনজয় করো, কমেন্টে অবশ্যই জানিও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আমার চ্যানেল চন্দ্রিমাজ লাইফ থেকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে, তো তোমরা সঙ্গে থাকো অ্যান্ড ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমরা খুব এনজয় করবে। আর আজকে হচ্ছে মা আমাকে 5 মাসের স্বাদ দেবে। তো তোমরা এই রিচুয়ালসগুলো তো জেনেই থাকো, যদিও আমি তোমাদের সাথে এগুলো আগে শেয়ার করতে পারলাম না। আর এখন আমি তোমাদের সাথে ডিটেলসে সব শেয়ার করবো ছোটো ছোটো করে, যেইভাবে আজকে ঘরোয়াভাবেই হবে। তো মা ঘরোয়াভাবে প্রিপারেশন করে কীভাবে আমার স্বাদ দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন মোটামুটি আমি সকালবেলা উঠে গেছি, এবার টিফিন থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত যা যা নিয়মে যা যা হবে ছোটো ছোটো করে আমি তোমাদের সাথে সব শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো মা আমার 5 মাসের স্বাদের জন্য এই শাড়িটা নিয়ে এসছে, একদম না পিঙ্ক কালারের বডিটা আর খুব মোলায়ম, মানে আমি একদম সফট শাড়ি পরতে পছন্দ করি বলে মা ওই রকমই নিয়ে এসছে। আর পুরো বর্ডারে এরকম বাটিক প্রিন্ট টাইপসের ডিজাইন করা। দেখো এটা একটু পরে পরবো। আর এখন মা বললো আলতা সিঁদুরটা পরে নিতে, ওই জন্য আমি এই যে কাপার এটা নিয়ে এসেছি পরবো। আর তার ম্যাচিংয়ে হচ্ছে আলতা পরা হয়ে গেল আমার। মা টিফিনটা রেডি করছে। মা বললো যে আজকে দেখো পুরো মেঘলা হয়ে গেছে 5 মাসের স্বাদের দিন। তো মা বললো পুচকি যেই আসুক, যেদিনই আসবে সেই দিনও নাকি বৃষ্টি হতে পারে। এখানে দেখো এখন এই যে সব বাজার টাজার চলে এসছে দুপুরে রান্নার। আর মা হচ্ছে এখানে কড়াইশুঁটির কচুরি বানাবে বলে পুর ভরে কড়াইশুঁটির কচুরি রেডি করে রেখেছে, টিফিনে হবে। তো এখানে এখন বেলা হবে। এখানে দেখো এখন পায়েসের প্রিপারেশন হচ্ছে। এই যে পায়েসের জন্য দুধ মা বসিয়ে দিয়ে গেছে, দুধটা ফুটছে, সর পড়ে গেছে। আর এইদিকে হচ্ছে চাল ভিজানো আছে। আর এটা হচ্ছে কি জানি না ঠিক, আর এটা হচ্ছে কাজু, দই আছে। মিষ্টি সাজিয়ে দিচ্ছে এখন মা, 5 রকমের 5টা মিষ্টি। সোনপাপড়ি মিষ্টি নিয়ে এসছো?
ভাজা আলুর তরকারি সব রেডি হচ্ছে আমার জন্য। আমি এখন বসবো। আমিও রেডি হয়ে গেছি, বুলু বাজার করে এই যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। ভালোই লাগছে। তবে ইলিশ ভাপা ওই জন্য এখন ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে পায়েস। পায়েসটা দুধে হচ্ছে দিয়ে দিয়েছে মাছ, ডালটা। হচ্ছে কলমি শাক ভাজা, মাই সব প্রিপারেশন করছে। আমি মাকে বললাম দিন, আমি শাকটা ভেজে দেবো। মা কেটে রেখেছে এখানে শাক। পায়েস এখানে নামিয়ে রেখে দিয়েছে। আমের চাটনি হবে, বেগুন ভাজা হবে, মিক্স ভেজের জন্য মা কাটছে। শাকটা অ্যাড করে দিই। মেঘটা কেটে গেল নাকি গো? দেখো এখানে সব রান্নার প্রিপারেশন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মিক্স ভেজ, আর এটা হচ্ছে বেগুন ভাজা পোস্ত দিয়ে, এটা হচ্ছে ইলিশ ভাপা, এখানে আছে ভাত, এখানে শাক ভাজা, আর এটা গয়নাবড়ি ভাজা, এখানে ঠিক ডাল, আর এটা হচ্ছে আমের চাটনি। এবার মা প্লেটটা সাজিয়ে দেবে। আর সব দেওয়া গেছে।